কি বলো? পুরোট বেগুন নিয়ে আসছে। পুরোট জানি তো, এই জন্য তো বাজার আমি নিজে করি। এই জন্যই বাজার আমি নিজে করি। হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে টুম্পা চলে আসলাম আবার লাইভে। মনটা কিন্তু খুব খারাপ হলো সত্যি। একসাথে সবকিছু যন্ত্রণা শুরু করলে হবে বলেন তো? এখন সাউন্ড আছে নাকি এখনো সাউন্ড নাই? সাউন্ড আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, হঠাৎ সাউন্ড আছে। আচ্ছা ওকে ওকে। সো হচ্ছে গিয়ে নাও সাউন্ড ওকে। আচ্ছা ঠিক আছে ওকে। এটা ফেসবুকে আপু গ্লিচ। আমি বললাম না যে আমরা আসলে এত প্রবলেম ফেস করতেছি, ইনবক্সে একা একা ভূতের মতো করে একা একা মেসেজ রিড হয়ে বসে থাকতেছে। তো মেসেজ যখন একা একা ভূতের মতো রিড হয়ে বসে থাকতেছে, ওখান থেকেই মেসেজটা আমার কনফার্ম হয়ে যাক, পার্সেলটা চলে যাক, আমার কাজ কমে যায়, ওগুলো আবার হয় না, শুধু মেসেজটা ওপেন হয়ে থাকতেছে। তাহলে কেমন হলো বলেন? শেয়ার ডান, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ আপু। সো সবকিছু হোপফুলি ঠিক আছে, লাইট সাউন্ড সব ঠিক আছে না? এবার আমি কিচ্ছু বুঝতেছি না। যদি নেট ঠিক আছে, নেট আচ্ছা কিছু একটা হইতেছে আসলে, ঠিক থাকলেই হয়েছে। আচ্ছা সাউন্ড ওকে। আচ্ছা আপু এবার কি জয়পুরে আসবে? আপু জয়পুরি না নতুন ওরকম সুন্দর আসছে না। সব ঠিক আছে ওকে, ঠিক আছে। যদি সব ঠিক থাকে, সব ঠিক থাকতে থাকতে আমি দেখিয়ে দিব। বেশি সময় নেবো না, কারণ বেশি সময় নিতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে। জাস্ট ছোট্ট একটা আপডেট দিয়ে আমি শুরু করি। আমাদের আলোকিতে আমাদের গয়না বাক্স পার্টিসিপেট করেছে আলোকি ফেয়ারে। এটা হচ্ছে গিয়ে গুলশান তেজগাঁ যে লিঙ্ক রোডটা আছে, একদম তেজগাঁ আড়ং যেটা আছে সেটার সাথেই আলোকি। সো এটা হচ্ছে গিয়ে অলরেডি মেলা ওপেন হয়ে গিয়েছে আপু। ইফতারের আগেও পাবেন, ইফতারের পরেও পাবেন, একদম সেরি পর্যন্ত চলবে। আজকে আমাদের মেলার লাস্ট ডে। আলহামদুলিল্লাহ গতদিন আপনাদের রেসপন্স ছিল অসাধারণ। যদিও খুবই শর্ট নোটিসে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে গয়না বাক্স এবার পার্টিসিপেট করছে। সো সেখানে হচ্ছে তারপরও গয়না বাক্সের স্টলে আমি বলবো আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারদের রেসপন্স ছিল অসাধারণ। কালকে 2:30 3টা পর্যন্ত ছিলাম ওখানে। সো আজকে সেরি পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। সো আজকে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছে যে আপু কখন থাকবেন? ইফতারের পর থেকে ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি পাবেন 8টার পর থেকে। আর হচ্ছে গিয়ে তার আগে আপু মানে খোলা আছে, এখনো যাওয়া আসার মধ্যে আমি থাকবো। শোরুম মেলা শোরুম, অফিস বাসা, শোরুম মেলা, এরকম করে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সো যাওয়া আসার মধ্যেই থাকবো। আর হচ্ছে রাত 8টা থেকে আমি হোপফুলি ইনশাল্লাহ একদম কি করব, থাকবো ওখানে। আচ্ছা অলওয়েজ বিউটিফুল, অলওয়েজ কুল, রিয়েলি? আচ্ছা ঠিক আছে আপু। গাউন কবে দেখাবেন? আপু গাউন আজকে আমি দেখাতে পারবো না। গাউন ইনশাল্লাহ আমি কালকে দেখাবো, কারণ গাউনের জন্য রাতের টাইমটা হচ্ছে বেস্ট। বাট রাতের টাইমটা তো আজকে আমি যেহেতু মেলায় থাকবো, ওখানে আপু লাইভ করার কোনো উপায় নাই। হ্যাঁ, ওখানে মাসাল্লাহ দিলে এত ক্রাউড থাকে যে আসলে ড্রেস দেখাতেই হিমশিম কালকে আমরা খাচ্ছিলাম। সো ওখানে আসলে লাইভ আমি কোনোভাবে করতে পারবো না। মেলাতে আসে আপু গাউন পাবেন, মেলাতে কিন্তু অনেক গাউন আছে। সো বলে দিলাম নতুন যে গাউনগুলো এসছে সবগুলোই হচ্ছে গিয়ে মেলায় আপনারা পেয়ে যাবেন। সো এখন আমার মনে হয় যে আমি যেহেতু একটা পোস্ট করে এসেছি, সিলেক্টিভ চলে এসেছে, আর মানে ওয়েট করার কোনো কারণ নাই। খুবই সুন্দর একটা সিলেক্টিভ আমি পড়েছি। সো এই সিলেক্টিভটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এইটা আপু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি জানি। কাজ কেন আমি বলি, প্রথম কথা ড্রেসটা খুবই সুন্দর, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর একটা হ্যান্ডি প্রাইস এসেছে, আর তৃতীয় কথা হচ্ছে গিয়ে আপু যেহেতু এখন একদম ঈদের আগে আগে না, অলরেডি 10-15 রোজা 12 রোজার মতো 13 রোজার মতো, কত 13-14 রোজা চলে গিয়েছে আর কি। সো যেটা হবে গিয়ে এটার হচ্ছে গিয়ে নর্মালি যতটুকু স্টক আমরা এক্সপেক্ট করছিলাম তার থেকে একটু কম এসেছে। এই ড্রেসটা এত সুন্দর, এটা স্টক যদি আরেকটু আসতো আমি খুব খুশি হতাম, বাট কি করার, যতটুকু এসেছে অতটুকু আলহামদুলিল্লাহ। সো যেটা করতে হবে আপু, খুব সুন্দর একটা প্রাইসে যেহেতু দিয়ে দিব, যারা লাইভে আছেন, যারা নিবেন, একটা সুন্দর ড্রেসের জন্য ওয়েট করছেন এবং চাচ্ছেন যে ড্রেসটা একটু বাজেটের মধ্যে হোক, আমার মনে হয় দিস কুড বি আ ভেরি গুড অপশন ফর ইউ অল। হ্যাঁ, সেটা খুবই সুন্দর একটা অপশন হতে পারে আপনাদের জন্য। সো যেটা করব, ওকে, সো যেটা করবো আমি এখন ড্রেসটা খুব তাড়াতাড়ি দেখিয়ে দিই। আচ্ছা লুকস প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অনেকের অর্ডার করতেছেন, দাম না জেনে অর্ডার করতেছেন, আমার উপরে নোটিফিকেশন দেখাচ্ছে দাম না জেনে অর্ডার করতেছেন। আমি বলে দিই আপু, এই ড্রেসটার প্রাইস আছে ঠিক আগেরটার মতোই 4800, 4800 টাকা। ডেলিভারি চার্জ আছে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। এটা হচ্ছে বিন হামিদের একটা খুবই সুন্দর সিলেক্টিভ ড্রেস। ড্রেসের কালার কম্বিনেশন স্পেশালি খুবই সুন্দর। সেই হচ্ছে গিয়ে ড্রেসটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটা হচ্ছে বিন হামিদের একটা সিলেক্টিভ পিসেস। কালারটা দেখেন আপু, খুবই সুন্দর একটা কালারে আছে। আমি আবারও বলছি আপু, এই ড্রেসটা যদি আরেকটি স্টক আসতো আমি খুবই খুশি হতাম, বাট আলহামদুলিল্লাহ যা এসেছে তাও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যারা অর্ডার করবেন এখন তারা পেয়ে যাবেন, বেশি লেট করলে আপু এটা থাকবে না। আসলে এটা আমি বলে দিতে পারি, কারণ ড্রেসটা খুবই সুন্দর এবং ড্রেসের প্রাইসটা খুবই সুন্দর একটা হ্যান্ডি প্রাইসে। এই যেটা আমি বলছিলাম যে 6500 7500-এর ভিড়ে, সো 4800 রেঞ্জের একটা খুবই সুন্দর একটা ড্রেস। সো এটার প্রাইস হচ্ছে 4800। এটা শিফনের মধ্যে সেমি স্টিচ ড্রেস। সেমি স্টিচ বলতে কি বলেন তো, গলাটা খুবই সুন্দর করে করা আছে। এখানে হচ্ছে কি করা আছে, খুবই সুন্দর করে এখানে দেখেন আমার গলাটার মধ্যে দিয়ে আছে। হ্যাঁ সুন্দর করে এখানে
পুঁথির ওয়ার্ক করা আছে, গলাটা সুন্দর করে করা আছে, নিচের দিকে টাসেল লাগানো আছে। সো স্লিভ থেকে শুরু করে সব জায়গায় টাসেল লাগানো আছে। আমার মনে হয় এখন আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে ফেলি। সো যাদের লাগবে জাস্ট স্ক্রিনশটটা দিবেন আর অর্ডারটা করবেন আপু। সিলেক্টিভ ড্রেস সবসময় আমি বলি আপু, যে কোনো সিলেক্টিভ ড্রেসের ক্ষেত্রে পে এক্সট্রা অ্যাটেনশন, কারণ সিলেক্টিভ ড্রেস শুধুমাত্র সেটাই হয় যেটা ক্যাটালগে সবচেয়ে হিট করে থাকে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ড্রেসটা আমি পরে আছি, এটা বানানোর আগে ড্রেসটা ছিল ওরকম। আর ড্রেসের নিচে দেখেন খুবই সুন্দর করে প্যানেলিং একদম করা আছে, ড্রেসের নিচে প্যানেলিং দেওয়া আছে, প্লাস এভাবে টাসেলও করা আছে। খুবই সুন্দর ড্রেসের কালারটা, কম্বিনেশনটা ভীষণ প্রিটি আছে। সেই হচ্ছে গিয়ে ড্রেসটা, কোড নাম্বার কোনো কিছু নাই, জাস্ট স্ক্রিনশটটা নিবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন। অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে আর লাগবে না। সো এই হচ্ছে গিয়ে ড্রেস, নিচে খুবই সুন্দর করে টাসেল করা আছে। এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক পার্ট। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক পার্ট, পুরো ব্যাক পার্টের মধ্যে বুটা করা আছে, প্লাস এটার মধ্যে হচ্ছে গিয়ে সুন্দর করে নিচের দিকে প্যানেল পার করা আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম বলেন? এটার কোনো কোড নাম্বার নাই, যেহেতু সিলেক্টিভ ড্রেস। দেখো অনেকগুলো কেয়ার ইমো আসছে, লাভ আসছে, কি বলে লাইক আসছে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। ইনার কি দিয়েছি? ইনার দিয়েছি আপু আমি এটার সফট সিল্ক, জাস্ট 100 টাকা গজের একটা সফট সিল্ক আপু ইনার দিয়ে দিয়েছি, ম্যাচিং একদম খুব সুন্দর পেয়ে যাবেন আপু। দস্তাক 105 আছে কিনা এটা আমি বলতে পারছি না আপু লাইভে, আমার কাছে আসলে স্টকের অ্যাভেলেবিলিটির ইয়া নাই, আপডেট নাই। একটু কষ্ট করে আপু পেজে মেসেজ করে দেন, একটু সময় লাগছে রিপ্লাই করতে। আর একই মেসেজ বারবার করেন না শোনা, একই মেসেজ বারবার করেন না। মেহজাবিন যিনি লিখছেন হয়তো ড্রেসটা চাচ্ছেন খুব করে, এই জন্যই লিখছেন, বাট আমি বলবো আপু একই মেসেজ বারবার করেন না। ফেসবুকের এমনি অনেক প্রবলেম হচ্ছে, তার মধ্যে একই মেসেজ বারবার করলে যেটা দেখা যাচ্ছে ওটাকে গ্লিচ হিসেবে, সরি স্প্যাম হিসেবে ধরে এটাকে স্প্যাম করে দিচ্ছে আইডিকে পুরো, পরে আমাদের কাছে মেসেজ আসছে না। গয়না বাক্স অনলাইন টিমে কেউ যদি লাইভে অ্যাক্টিভ থাকেন, এক আপু বারবার করে লিখছেন যে দাস্তাক 105 অ্যাভেলেবেল আছে কিনা, একজন পারলে একটু লাইভে উত্তরটা দিয়ে দেন তো। এখন কি আছে নাকি নাই সাউন্ড? একটা কল ঢুকছে, কল ঢুকলে আমার ভয় লাগতেছে। দাস্তাক মেলাতে পাবো আজকে আপুরে। দাস্তাকের হচ্ছে আমাদের অনলাইন স্টক সব শেষ, এখন শুধু শোরুম গুলাতে আছে। তো মেলাতে যদি আমি এখন দাস্তাক আনতে চাই, আমাকে শোরুম থেকে টান দিয়ে আনা লাগবে। আর শোরুম থেকে কেউ এক পিস দাস্তাক ছাড়তেছে না, এক পিস কেউ শোরুম থেকে আমাকে দাস্তাক দিচ্ছে না। সো দাস্তাক কেমনে শোরুমে মেলাতে দিব শোনা? দাস্তাক তো মেলাতে পাবা না। আচ্ছা আপু, রেডি টু ওয়্যার ড্রেসের অনেক লাইভ হচ্ছে। বডি সাইজ কত, বডি সাইজ কত যাচ্ছেন বলেন? আমি যদি বলি এটার বডি সাইজ যাদের 60 লাগে, 60 প্লাস বডি সাইজ এটার মধ্যে চলে আসবে। খুশি? এত বডি সাইজ লাগে আমাদের? হ্যাঁ, নর্মালি আপু এত বডি সাইজ কিন্তু আমাদের লাগছে না। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, খুবই সুন্দর যে ড্রেসটা পরেছি সেটা হচ্ছে আনস্টিচটা, এটা বানানোর পরে আমার মতো হয়েছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রন্ট, ব্যাকটা আরেকবার একটু যদি দেখিয়ে দিই আমি। সো এটা হচ্ছে এটার ব্যাগটা। হ্যাঁ, সো এটা হচ্ছে এটার ব্যাগটা, খুব সুন্দর করে, কালারটা বেশি সুন্দর আমি বলবো। এটার কালারটা এত মাখন মাখন আইসুদিং কালার। সো এটার সাথে এটার যে ওড়নাটা আছে আপু, ওড়নাটা একদম 100% রেডি করা একটা ওড়না। সো ওড়নাটা খুবই সুন্দর করে রেডি করা ওড়না পেয়ে যাচ্ছেন। দেখেন দুই পাশে খুবই সুন্দর করে সিকোয়েন্স কাটওয়ার্কের এমব্রয়ডারি করা পার আছে, মানে ওড়নার মধ্যে আপনার টেইলর ভাইকে হাতে দিতে হবে না। ইনফ্যাক্ট দুই পাশের যেই বটম লাইন আছে সেটা অপর সুন্দর করে আবার মানে প্যানেলিং করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে সেলাই করে দেওয়া আছে, আপনাকে কিছুই করতে হবে না। ওড়নায় আপনার টেইলার ভাইকে কিচ্ছু করতে হবে না। বিন হামিদ, তাওয়াক্কাল, এরা এত সুন্দর করে ড্রেসগুলো আপনার হচ্ছে গিয়ে, আচ্ছা এত সুন্দর করে ড্রেসগুলো হচ্ছে কি ওরা রেডি করে দিচ্ছে, যেখানে আসলে কোনো কিছুই করতে হচ্ছে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি সিলেক্টিভ ড্রেসটা। প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছে এটার আমি কত বললাম বলেন? 4800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো আমার স্লিভসটা দেখেন, আমি একটু বেল বটম হাতা দিয়ে বানিয়েছি। এই বেল বটম হাতা একটু ছেড়ে বানিয়েছি বলে আমার কাছে মনে হচ্ছে যে আমারটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। সো এটা হচ্ছে কি বলেন তো, এক্সকিউজ মি, একটু প্রেশার কুকারটা বন্ধ করতে বলতে হবে। মানে একটা লাইভ করতে গিয়ে আজকে যে কত অত্যাচার, প্রেশারের শব্দ, সাউন্ড যাইতেছে গা, লাইট ঝামেলা। হ্যাঁ, আজকে খুবই হচ্ছে সুন্দর। টুম্পা স্ক্রিনশট নিতে পারছি না আপু, স্ক্রিনশট না নিলে আজকে লিখে দেন এখনকার লাইভের পেস্টাল ড্রেসটা, এতটুকু লিখে দেন। স্ক্রিনশট কেন নিতে পারতেছেন না আপু? স্ক্রিনশট না নিতে পারো তো কোনো সমস্যা নেই, এটা তো ফোনের সমস্যা হতে পারে। হ্যাঁ, সে একটু লিখে দেন যে আজকের লাইভের পেস্টাল ড্রেসটা যদি একান্ত স্ক্রিনশট নিতে না পারেন। সেটা হচ্ছে কি এটা স্লিভসটা, খুবই সুন্দর করে স্লিভসটা পেয়ে যাবেন। দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, এটার মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে কি আপনার সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে। ড্রেসটা তো বানানো অপমে পরেই আছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং এটা একটা 3 পিস স্যুট, ভেতরে খুবই সুন্দর করে সফট সিল্কের
সফট সিল্কের প্যান্টের কাপড় দেওয়া আছে, এটা দিয়ে আমি সুন্দর করে প্যান্টটা বানিয়েছি। আর একটা জুতির সাথে আমি ক্যারি করছি, কারণ জামাটা এত সুন্দর, মানে এমন শেপের, আমার কাছে মনে হচ্ছিল যে এটা জুতি দিয়ে ক্যারি করলে সুন্দর লাগবে। সো আমার এরকম একটা সিকোয়েন্স, একদম সিকোয়েন্সের সাথে মিলানো একটা জুতি ছিল। সো আমি সেই জুতি দিয়েই হচ্ছে গিয়ে কি করছি, আমি জামাটা পরছি। সো যারা মনে করবেন হিলের সাথে পরবেন, পরতে পারেন, আমার মতো জুতি দিয়ে ক্যারি করতে চান ক্যারি করেন, আপু কোনো সমস্যা নেই। যেহেতু আমার কাছে একদম একটা ম্যাচিং একটা জুতি ছিল, সো আমি এই জুতি দিয়ে কাটবো। এবং এই ড্রেসগুলো একটা জুতির সাথে সুন্দর লাগে আবার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ড্রেসটা সিলেক্টিভ এসেছে আপু, বিফোর স্টক আউট। আই হাইলি রিকমেন্ড টু টেক দিস। সো এটার হচ্ছে গিয়ে জাস্ট স্ক্রিনশটটা নেবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। যদি কি জানি বলে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থেকে আপু আর নতুন করে দিতে হবে না, শুধুমাত্র স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম লিখে দেন। হ্যাঁ, কে কটা নেবেন। অনেকেই আছেন আমাদের সিলেক্টিভ ড্রেসগুলো এবার, আচ্ছা একটা মজা জিনিস বলি, সিলেক্টিভ ড্রেসগুলো এবার আমাদের অনেকগুলো না জোড়ায় জোড়ায় গিয়েছে, 2টা 3টা 4টা একদম একই। আপু একই ড্রেস 5টা চাই হবে, এরকম করে হচ্ছে কি আমরা মেসেজ পেয়েছি, হয়তো 5 বান্ধবী বা 5 বোন সবাই একই রকম পড়বে ঈদে। তো এবার সিলেক্টিভ ড্রেসগুলো তারপর এটা সুবিধা পাওয়া গিয়েছে যেহেতু সিলেক্টিভে। সো অনেকেই হচ্ছে গিয়ে ডাবল ট্রিপল এরকম করে নিয়েছেন, ডাবল ডাবল করে নিয়েছেন। আচ্ছা শোরুমে পাওয়া যাবে আপু, এটা শোরুমে ছিল, এখন স্টকের কি অবস্থা আমি জানি না, যেহেতু এটা এখন বাল্কে চলে এসেছে। তো আমি এটা লাইভে দেখে দিচ্ছি। আমি একটা কথাই বলছি আপু, ঈদে এখন প্রচন্ড প্রেশার, যেহেতু 14-15 রোজা হয়ে গিয়েছে, যেটা যেখান থেকে পাবেন সেখান থেকে স্টক নিয়ে নেবেন। যে কোনো কাস্টমার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গিয়ে পারচেস করে ফেলছেন। আমি হয়তো এখনই শোরুম থেকে এসে দেখলাম এটা 5 কপি আছে, বাট আমি বাসায় আস্তে আস্তে এমন হতে পারে যে একজন কাস্টমারে এসে বা 2জন কাস্টমারে এসে 5 কপি পুরো সোল্ড আউট করে দিল। তখন আপু আমি তো আপনাকে, আপনি জিজ্ঞাসা করলে বলবেন, আমি তো বলবো যে হ্যাঁ এটা তো ছিল, আপনি গিয়ে দেখলেন নাই, একটা ফলস পজিশনে পড়ে যাবো আমি, তাই না? তো আমি সবসময় বলি আপু, রাশ আওয়ারে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস যে কোনো সময় সোল্ড আউট হয়ে যেতে পারে। সো বেটার টু ভিজিট। আপনি যদি শোরুমে দেখে কিনতে চান, আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালো, যে কোনো আমাদের শোরুমে চলে আসেন, সেখান থেকে দেখে পছন্দসই ড্রেস আপনি গায়ে ধরে আপু কিনেন। আর যেগুলো লাইভে দেখাচ্ছি সেগুলোর অ্যাভেলেবিলিটি লাইভে যখন থাকছে আপু, আমি তখনই লাইভে আসছি। সো যদি মনে করেন লাইভ থেকে আমার প্রতি, আমার প্রোডাক্টের প্রতি যদি কনফিডেন্স থাকে, তাহলে হচ্ছে লাইভ থেকে অর্ডার করে ফেলবেন। এখন আপু কোন প্রোডাক্ট কোথায় কখন কতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবিলিটি থাকবে এটার কোনো গ্যারান্টি নাই আপু। হ্যাঁ, তো এই জন্যই যেটা করতে হবে, যেখানে যেটা পাবেন যদি কনফিডেন্ট থাকেন আপু তাহলে নিয়ে নেবেন। আচ্ছা আপু কালার না, এটার একটাই কালার। আচ্ছা আপু আপনার কি কাকা মানে, আপনার কি কাকা মানে কোথায়? আচ্ছা আপু মেলাটা কোথায় হচ্ছে? মেলাটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে তেজগাঁ আড়ং যেটা আছে আপু, আলোকিতে। হ্যাঁ, গুলশান আলোকিতে, গুলশান আলোকি লিখলে আপু চলে আসে, ম্যাপের মধ্যে আপনি আলোকি লিখবেন চলে আসবে। ভোর রাত পর্যন্ত চলে, ওখানে শুধু মেলা না, আপনি ওখানে অনেক খাওয়া দাওয়া করতে পারবেন, সামনে খুবই সুন্দর ফুড স্টল। হ্যাঁ, সো সেহরি ইফতার সবাই ওখানে করছে, খুবই জমজমাট, একদম মেলা মেলা। হ্যাঁ, সো খুবই মজার। তো ওটাই ওখানেই আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন ড্রেস, ব্যাগ, জুয়েলারিস অ্যান্ড অল দ্যাট, অনেক টাইপের, মানে সব টাইপেরই জিনিসপত্রের হচ্ছে স্টল আছে। সেখানে আমাদের গয়না বর্ষের স্টল দিয়েছে। প্রাইস হচ্ছে মাত্র 4800 টাকা। এটাই তো বলছি, 6500 7500 ড্রেসের ভিড়ে। সো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 4800 টাকায়। আনস্টিচ, একটা সেমি আনস্টিচও না, এটা হচ্ছে একটা সেমি স্টিচ ড্রেস। সো গলা, নিচের পার, প্যানেল খুবই সুন্দর করে করা আছে। সো আপনাদের যে যার লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বর্ষ দিয়ে। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আপু, মণিপুরি শাড়ি এসছে এবারে, যে মণিপুরি লটটা এসছে, আপনারা অনেকে গিফটের জন্য শাড়ি চাচ্ছেন। হ্যাঁ, সব ম্যাক্সিমাম হচ্ছে 2800 আর 3800 এই 2 রেঞ্জে শাড়ি পাবেন। আমি কি মণিপুরের লাইফটা করে দেবো? আপনারা যদি চান তাহলে এখন আমি দেখিয়ে দিতে পারি। আচ্ছা আপু মিরপুর দাস্তাক রামশা ড্রেসগুলো আছে আপু? ছিল। এই ধরনের প্রশ্নগুলো আসলে আমি কি উত্তর দিব বলেন তো আপু? মিরপুরে কালকে আপু অনেক ড্রেস সেল হয়ে গিয়েছে, আমি কোয়ান্টিটিটা বলতে চাচ্ছি না, বাট এই ড্রেসগুলোর মধ্যে যদি আপনি এখন দাস্তাক শেষ হয়ে যায়, বা স্পেশাল আপনি যদি কোনো কোড খুঁজে থাকেন সেটা যদি শেষ হয়ে যায়, শোনা আমার কিচ্ছু করার থাকবে না। সেই জন্যই বলছি আপু, স্টক সবগুলো শোরুমে সমান তালে গিয়েছে। মিরপুর শোরুমে কালকে আরো অনেক স্টক গিয়েছে, ওটার মনে হয় ক্যাটালগের মনে হয় ব্যাগটা নামানো হয়, আদারওয়াইজ আমি দেখাই দিতাম। 6টা থেকে 7টা নতুন ক্যাটালগ আমাদের 3টা শোরুমে গিয়েছে কালকে যারা শোরুমগুলোতে গিয়েছেন, মন ভরে শপিং করেছেন, কালকেই আপু নতুন স্টক গিয়েছে নামাজের পরে পরে। সো আজকে যারা ফ্রি আছেন আমাদের মিরপুর, ধানমন্ডি, উত্তরা শোরুমে চলে আসেন। 7-8টা নতুন ক্যাটালগ আপু গিয়েছে, সব পার্টি ক্যাটালগ, এবং সবগুলোর প্রাইস রেঞ্জ খুবই সুন্দর রেঞ্জের মধ্যে আছে, সুপার হেভি পার্টি ক্যাটালগ। সো ওগুলো হচ্ছে 6,500 থেকে 7,500 মধ্যে ম্যাক্সিমাম ড্রেস আছে। সো চলে আসেন, আসলেই হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস আপু শোরুমে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি আজকে চলে যাচ্ছি তাহলে, সবাই ভালো। আপু আমার পরটার প্রাইস হচ্ছে 4800 টাকা। আপু আর কিছু না বলে একটা বেলি রোডের শোরুম খুব দরকার, বিকজ আড়ংয়ের জন্যই ওই রাস্তায় ঢুকা যায় না। আহারে, এখন কি ধানমন্ডির কথা বলতেছেন আপু? আপু আমার না প্ল্যান একটু ডিফারেন্ট। হ্যাঁ, এবার ঈদে আমি এত বেশি এটা ফিল করছি, একদম অনেস্টলি বলি, আমি লাইভেই বলতেছি, এবার ঈদে আমি যত দিন গেলাম আমি আমাদের ধানমন্ডি শোরুমে, এবং যতটুকু সময় থাকলাম, আই রিয়েলি ফিল সো ব্যাড ফর বোথ কাস্টমার অ্যান্ড ফর আস। আমার 2 এন্ডের জন্য খুবই খারাপ লাগছে, কাজ আমরা সেল করে মজা পাচ্ছি না, কাস্টমার কিনে মজা পাচ্ছে না। কেন?
ছোট্ট একটা শোরুম, মাশাআল্লাহ দিলে এত কালেকশন থাকে সবসময় আমাদের ধানমন্ডি আউটলেটে। কাস্টমার এক লাইনে বসে আছে, তার উপরে একজন দাঁড়িয়ে আছে, তার পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে, তার পেছনে যারা দাঁড়িয়ে আছে 4 নম্বর লাইনে তারা অস্থির হয়ে যাচ্ছে। সো আমার কাছে খুবই খারাপ লাগছে, আমার কাছে মনে হইতেছে আর কোনো কিছু হোক বা না হোক ধানমন্ডি আউটলেটটা আমাদের আসলে একটু বড় দরকার। হ্যাঁ, আবার যারা সিটে বসে আছে ওখান থেকে শেষ করে যারা কাউন্টারে আসছে বিল করার জন্য, আপু বিশ্বাস করবেন না, মানে কে আগে দেখবে এটার জন্য যেই একটা মানে ক্ল্যাশ হয়ে যাচ্ছে, আমার কাছে খুবই খারাপ লেগেছে। বাট ঈদের সময় আপু, ঈদের মধ্যে তো শোরুম চেঞ্জ করার আমার কোনো উপায় নেই। সো আমি যেটা চিন্তা করেছি, এবার জাস্ট ঈদটা শেষ হলে আমি যদি পারি কুরবানি ঈদের আগেই আপু আমি ধানমন্ডি শোরুমটা, আমি একটু বড় কোনো ধানমন্ডি শোরুম আমি একদম ইমিডিয়েট বেসিসে আমি ধানমন্ডি শোরুমটা চেঞ্জ করতে চাই। হ্যাঁ, সো আমি আপনাদের জন্য আপু, আপনার বেটারমেন্টের জন্য আমি ট্রাই করছি, দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কি রেখেছেন। আমার তো ইচ্ছা থাকলে হবে না, আল্লাহ তাআলার হুকুম থাকতে হবে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আপু মণিপুরি কখন দেখাবেন আপনারা বলেন? মণিপুরি যদি চান এখন আমি দেখা দিতে পারবো। ওয়াটারমেলন ড্রেসটাকে আবার লাগবে? ওয়াটারমেলন ড্রেসটাকে আনবেন? আল্লাহ, ওয়াটারমেলন ড্রেসের এত ডিমান্ড, আমি কি চেষ্টা করবো ওয়াটারমেলন আবার আনতে? ওয়াটারমেলনটা আমি ট্রাই করবো আবার আনতে। যদি ওয়াটারমেলন আসে আপু, ওয়াটারমেলন আজকে না আপু, কালকে একটা লট নামবে, কালকে যদি ওয়াটারমেলন চলে আসে জাস্ট আমি হাতে আসা মাত্র আমি লিখে দিব পেজে পোস্ট যে ওয়াটারমেলন চলে এসেছে, নগদের উপর আপু আপনারা বুক করবেন এবং আমি রাতের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের পার্সেল ডিসপ্যাচ করে দেবো, ঠিক আছে? ওয়াটারমেলন স্পেশালি। সো ওয়াটারমেলনের আপু আজকে আমি গ্যারান্টি দিচ্ছি না, যারা লাইভে আছেন এবং ওয়াটারমেলনের জন্য মানে ওয়েট করছেন আপু, জাস্ট আমাকে কালকের দিনটা সময় দেন, কালকে ইনশাআল্লাহ একটা শিপমেন্ট নামবে, যদি ওয়াটারমেলন থাকে আমি নগদের উপর বলে দেবো ওয়াটারমেলন চলে এসেছে, একদম মানে বুক করে ফেলবেন। আচ্ছা, গুজরাটি ড্রেস আপু এখনো নামে না, 20,000 দিকে বলেছে। রামসা কি রিস্টক হবে আপু? রামসার একটা নতুন এসছে, খুবই সুন্দর, শোরুমগুলোতে চলে গিয়েছে, ডু ভিজিট আপু। রামসা এত সুন্দর একটা প্রাইসে এত সুন্দর একটা ড্রেস পাবেন। আচ্ছা, ইয়েস ওয়াটারমেলন। আচ্ছা, তোমার ব্রেসলেটটা আর কিছু? ওকে, হ্যাঁ, কিসের সাইজ কত আপু? আজকে একটা স্টিচ ড্রেস দেখায়নি, সব আনস্টিচ দেখাচ্ছি। 2024 ঈদে আমরা ধানমন্ডি শোরুমে গিয়ে ফিরে আসছি সেম রিজনে আপু। এটাই হয় ঈদের সময় ধানমন্ডি শোরুমে, কারণ ধানমন্ডি শোরুমে আপু মাশাআল্লাহ দিনে সব লাক্সারি আইটেম। এমনও হয় যে সকালে একবার স্টক ঢুকেছে, রাতে একবার স্টক ঢুকেছে, দুইবার করে শোরুমে আমার দিতে হয়। মাশাআল্লাহ দিলে ধানমন্ডির কাস্টমার, আমি সত্যি বলতেছি অনেস্টলি, একটা মন থেকে কথা বলি, ধানমন্ডির ইটসেলফ কাস্টমার এবং ধানমন্ডির আশেপাশে এরিয়ার যে কাস্টমাররা বেস্ট কাস্টমার এভার। 4টা ড্রেস খুললে ওর মধ্যে থেকে 2টা ড্রেসই মানে নিয়ে চলে যাবে, মানে বেশি ড্রেস ঘাটায় না এবং এত বেশি ফোকাসড, মানে 4টার মধ্যে যদি 4টা খুলে 4টার মধ্যে দেখা যাবে 2টা বা 3টা বিল করে ফেলবে। সো এই জন্য হয় কি আপু, ধানমন্ডি শোরুমে আমাদের এমন হয় যে সকালে আমরা স্টক দিচ্ছি, রাতে স্টক দিচ্ছি, এরকম করে অনেক সময় এমন হয় যে একই দিনে 2বার স্টক ঢুকেছে ওখানে। সো কনফার্ম করতে বলো, করে দিবে প্রমা, করে দিবে সোনা। আচ্ছা আপু, আলোকিতে থাকবেন ইনশাল্লাহ, আমি ইফতারের পর থেকে আছি। আচ্ছা, অনলাইনে গিফটের জন্য কোনো শাড়ি আছে আপু? অনলাইনে শাড়ি জাস্ট আমি আজকে মেলা শেষ হবে, আমি এরপর থেকে ধুমায় শাড়ির লাইভ শুরু করব। ড্রেসের লাইভ যেরকম 3টা 4টা করে দিচ্ছিলাম আপু, ট্রাস্ট মি ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে, আমি একদম কালকে থেকে ধুমায় শাড়ির লাইভ একদম শুরু হয়ে যাবে, ঠিক আছে? শাড়ি, স্টিচ ড্রেস, আনস্টিচ ড্রেসে অল্প কিছু লট আসতেছে, খুবই সুন্দর সুন্দর, আমি দেখাই দিব। একটা ক্যাটালগ আসছে আপু, আমি এটা করতেই পারছি না। একটা ক্যাটালগ আসছে সাচি, আমার বানানো, আমি এটা এত সুন্দর ক্যাটালগ, যেটা আসার মাত্র আমি এটার হচ্ছে ড্রেসটা আমি বানাতে দিয়ে দিয়েছিলাম। আমার ড্রেসটা দেখবেন, থামেন আমি দেখাই আমার ড্রেসটা করি, সবগুলো বানাই একটু আগে আসছে। সাচি ক্যাটালগটা এত সুন্দর আপু, এই যে আমার ড্রেসটা, তো সাচি ক্যাটালগটা এত সুন্দর, এটা যে আমি লাইভ করবো আমি করতেই পারছি না দেখি আপু, আজকে না করতে পারলে আমি কালকে ইনশাল্লাহ সাচি লাইভ করে দেবো। আর হচ্ছে কি প্লিজ বেরি রোডে একটা শোরুম চাই আপু, আগে ধানমন্ডিটা আমার একটু বাড়াতেই হবে, এক্সিস্টিং যে শোরুম সেটাকে আমার বাড়াতে হবে। তারপরে হচ্ছে কি আমি বেলি রোড বা গুলশান বনানীর দিকে যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি আমি যেতে পারি, আল্লাহ যদি তৌফিকে দেয়, আমাকে ওই ক্যাপাবিলিটিস দেয়, ইনশাল্লাহ আপু হয় বেলি রোড বা গুলশান বনানীর দিকে একটা ইচ্ছা আছে। মাশাল্লাহ, তোমার এনার্জি, দোয়া রেখেন। আচ্ছা আপু, এটা দেখান প্লিজ। সাচির কথা বলতেছেন আপু, সাচি তো এখন পুরোটা দেখাইতে পারবো না সোনা, এটা তো একটা প্রবলেম। সাচি চান, কি চান বলেন? মণিপুরি শাড়ির লাইভ করবো নাকি সাচি লাইভ করবো? মণিপুরি করে দেবো নাকি সাচি করবো বলেন, কোনটা করে দেবো? মেলাতে আজরাক মোডাল আছে না আপু? মেলাতে কোনো শাড়ি রাখি নাই, কারণ ওখানে আমার কাছে একদম লাস্ট টাইমে নেয়, তো আমার কাছে মনে হচ্ছিল যতটুকু স্টল আমার, ওটা যদি ডাবল সাইজ স্টল পাইতাম আমার জন্য খুব ভালো হইতো। হ্যাঁ, মেলাতে সাচি রাখো আজকে আপু। আচ্ছা, মেলাতে সাচি রাখবো, আচ্ছা ঠিক আছে। আমার সাথে যে এখন স্টকটা আছে সেটা তাহলে আমি নিয়ে মেলাতে চলে যাচ্ছি। আচ্ছা, সাচি যেটা মাত্র দেখালেন, আচ্ছা সবাই সাচি লাইভ চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আমি সাচি লাইভ করে দিচ্ছি। যান আপু, আমি জাস্ট একটা ব্রেক নিই, এখন কটা বাজে?
3:25 বাজে, তো আমি জাস্ট 20 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিই। 20 মিনিট না, জান 15 মিনিট, আমি 15 মিনিট একটা ব্রেক নিব। আমার সাচি ড্রেসটা আমি পরে আসি আপু, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, এই জন্যই বলছি। সো আমি একটা ঝামেলা করে ফেলেছি, যেহেতু আমার কাছে যে স্টক এসেছিল জামাটা এত সুন্দর, আমি না থাকতে পারতেছিলাম না। তো আমি যেটা করছি, আমারটাই হচ্ছে গিয়ে আমি এখান থেকে স্টক নিয়ে আমি বানাতে দিয়েছিলাম। তো আমার কালারটা যারা নেবেন আমারটা থেকে, আমার পরা ড্রেসটা থেকে আপু দেখে অর্ডার করে ফেলবেন। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন আমার অফ হোয়াইট পছন্দ। এটার সাথে প্রত্যেকটা কালার আপু এরকম মাখন মাখন কালার। আমি জাস্ট 15 মিনিটের একটা গ্যাপে আমার ড্রেসটা পরে আপু লাইভ করে, এটা আমাকে পরেই লাইভ করতে হবে, কারণ এখানে 7টা না 8টা কালার, তার মধ্যে একটা আমি বানিয়ে ফেলেছি। সো একটা ড্রেস আপনাদের লাইভে আমি শর্ট দেখাতে পারবো, সেটা আমার গা থেকেই আপনাদের দেখে অর্ডার করে ফেলতে হবে। সো আমি জাস্ট 15 মিনিট, মনে পড়ি আল্লাহ, দুই পক্ষে সমান চাচ্ছেন। পুলিশ প্লাজা শোরুম দিয়ে আপু, গুলশান বনানীর মধ্যে দিলে পুলিশ প্লাজায় দিব কিনা এটা শিওর না, কারণ পুলিশ প্লাজায় আপু আমার মনের মতো শোরুম পাইতে হবে। তো সো আপু ইনহাউস প্রোডাকশনগুলো যেহেতু আমাদের স্টিচ আইটেম, আমি ওগুলো ধরেছি যে 20 রোজার পর থেকে যা আসবে আমি ওভাবে দেখিয়ে দেবো। ওয়াটারমেলন ড্রেসটা আপু ইনশাল্লাহ আপু আজকে অর্ডার করেন না প্লিজ। ওয়াটারমেলন ড্রেসের আমি কালকে আপডেট দিয়ে দিব। যদি আমি দেখি স্টকের মধ্যে ওয়াটারমেলন চলে এসেছে, জাস্ট আমি পোস্ট দেওয়া মাত্র অর্ডার করে ফেলবেন, ঠিক আছে? সাচির অনেক ডিমান্ড। তোমারটা কি স্টিচ? আমারটা আনস্টিচ, শোনা সেমি স্টিচ ছিল। বেলি রোডে শোরুম দেব ইনশাআল্লাহ। আচ্ছা, মারিয়া ফ্যাব্রিক্সের মিরর লং গাউন চাই আপু। মিরর গাউন আসে না, বাট নতুন গাউন এসছে, খুবই সুন্দর, আজকে মেলায় আছে। সো যারা আসবেন তারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? এতটুকুই আমি বলিতে পারি। আচ্ছা, ধানমন্ডি গিয়েছিলাম, বিনসাইড পাইনি, কোন শোরুমে পাবো আপু? বিনসাইড অল সোল্ড আউট, বিনসাইড অল সোল্ড আউট, মানে শোরুম অনলাইন পুছে আপনারা নিয়ে গেছেন, এক পিস আমার কাছে নাই। আচ্ছা, আজকে কি দুষ্টু লিখছে কি, আজকে ওয়াটারমেলন ড্রেসটা পেলাম, ইফতারে অনেক কুল ফিল হচ্ছে মানে। আচ্ছা, যারা এখনো ওয়াটারমেলন পান নাই আপু, জাস্ট আমাকে একটা দিন সময় দেন, কালকে ইনশাআল্লাহ যদি ওয়াটারমেলন চলে আসে আমি পেজে পোস্ট দেওয়া মাত্র আপনারা বুক করে ফেলবেন, ঠিক আছে? আর কোনটা বলবো না। আমার পরাটার প্রাইস হচ্ছে আপু মাত্র 4800 টাকা। আমি যে ড্রেসটা পরেছি এটার প্রাইস হচ্ছে 4800 টাকা। সেমি স্টিচ একটা ড্রেস, একদম দেখে বোঝার উপায় নেই, কারণ পুরো ড্রেসটার মধ্যে আপু এত জারদোসি, এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে, এমব্রয়ডারি। আমি জাস্ট আরেকবার একটু দেখাই, অলরেডি অনেক অর্ডার করে ফেলেছেন আপু। আমি 15 মিনিটের মধ্যে সাচি নিয়ে আমি লাইভে চলে আসছি ইনশাল্লাহ। সরি। সো এটা যারা আপু অর্ডার করুন, আমার গায়ের পরাটা খুবই সুন্দর একটা ড্রেস, নিয়ে নেন। আর সাচিটা আপু আমি দেখিয়ে দিই, আসলে ঠিকই বলেছেন যে আনস্টিচ ড্রেস তো আমি সাচির লাইভটা করে দিই, তারপরে হচ্ছে লাগলে আমি মনে পড়ি শাড়িটার লাইভ আবার করে দেবো। আচ্ছা, দুলটা কোথা থেকে নিয়েছেন আপু? এটা দুবাই থেকে নেওয়া ছিল আমার। এটা আপনারা অনেক চাইছেন, খুবই অল্প টাকার একটা দুল ছিল, বাট এটা আমি পরবর্তীতে পরে যখন গিয়েছিলাম আমি আর পাই নাই, বা পেলে আমি অবশ্যই আপনাদেরকে এনে দিতাম। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। কালকের তাওয়াক্কাল স্টিচগুলো শোরুমে আছে, এবং আজকে আপু শোরুমে, হ্যাঁ শোরুমে আছে, আজকে মেলায় আছে, এবং তাওয়াক্কাল স্টিচের আপু লাইভ আমি কালকে করে দেবো। আপনাদের জন্য অনেক স্টক এসেছে আলহামদুলিল্লাহ, শোরুমে আছে, মেলায় আছে, আর লাইভ ইনশাল্লাহ কালকে করে দেবো, যেটা আমি কালকে পড়েছিলাম, ঠিক আছে? তো আমি 15 মিনিটের মধ্যে লাইভে আসছি ইনশাল্লাহ, সাচি দেখিয়ে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। এটা যারা নিতে চাচ্ছেন আপু একটু প্লিজ এখনই অর্ডারটা করে দেন, সমানে রিপ্লাই করা হচ্ছে, এটার অর্ডারটা করে দেন, আর আমি সাচি নিয়ে 15 মিনিটের মধ্যে লাইভে আসছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক।